সরকার দেবে। তো আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলেন যে 21শে ফেব্রুয়ারি থেকে জব কার্ডের টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে থাকবে। ঠিক আছে, এবার আপনি যদি 21 তারিখ থেকে আপনার জব কার্ডে আপনি টাকাটা যদি চান আপনার ব্যাংকে, তো সেক্ষেত্রে কিন্তু জব কার্ডে একটি কাজ আপনাকে করতে হবে। যদি সেই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নিন, তবেই কিন্তু আপনি 21 তারিখ থেকে আপনার জব কার্ডে টাকাটা কিন্তু পাবেন। তো সেই কাজটা কি? তো সেই কাজটা হচ্ছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। যদি আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু বর্তমানে পাবেন না। তো সেই জন্য যাদের কিন্তু বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা অবশ্যই কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করে নেবেন। এবার সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আছে নাকি সেটা কিভাবে আপনি চেক করবেন, অথবা যাদের লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, আপনি কি করবেন এখানে রিপোর্ট বলে অপশন রয়েছে, এই রিপোর্ট অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে ক্যাপচা বসাবেন, ক্যাপচা বসিয়ে ভেরিফাই কোড অপশন কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে এখান থেকে ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন এখানে 23-24 সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এরপর স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম যে বেনিফিশিয়ারি ডিটেইলসের মধ্যে এখানে 3 নম্বর যে অপশনটা টোটাল আধার নাম্বার ইন জব কার্ড, এই অপশনে ক্লিক করবেন। এই 3 নম্বর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ব্লক, এখান থেকে ব্লকের নামটা আপনি সিলেক্ট করবেন। ব্লকের নামটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত, এখান থেকে পঞ্চায়েতের কিন্তু নাম এখানে চলে এলো। ঠিক আছে, এবার এই যে পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, এবার আপনার যে পঞ্চায়েত তার সোজা কিন্তু এখানে লেখা রয়েছে যে কতগুলি আধার নাম্বার এখানে লিঙ্ক রয়েছে জব কার্ডের সঙ্গে, কতগুলি যে জব কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই, এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু লেখা রয়েছে। কতগুলি আধার কার্ড ভেরিফাই রয়েছে জব কার্ডের সঙ্গে এখানে দেওয়া রয়েছে। এবার আপনার যে পঞ্চায়েত তার সোজা আপনি একে একে চেক করে নেবেন। ঠিক আছে, প্রথম চেক করবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে নাকি সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড আধার অপশনে যদি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েতে সোজা, ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে। এবং যাদের কিন্তু আধার নাম্বার লিঙ্ক নেই তারা উইদাউট আধার নাম্বার অপশনে ক্লিক করে সেই লিস্ট হচ্ছে কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, তো প্রথম দেখাবো যে ভেরিফাইড আধার নাম্বার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনার পঞ্চায়েত সোজা আপনি ভেরিফাই আধার এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো নামের কিন্তু লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার নামটা আছে নাকি দেখে নিতে পারবেন। যদি আপনার নাম থেকে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু রয়েছে। ঠিক আছে, ভেরিফাইড রয়েছে, কোনো রকম সমস্যা নেই। এবার যদি এখানে যদি আপনার নামটা না থেকে থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে কিন্তু এখানে উইদাউট আধার নম্বর অপশনে ক্লিক করে সেই লিস্টও কিন্তু আপনি চেক করে নেবেন। প্রথমে এখানে আপনি সঠিকভাবে দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে নাকি। যদি না থেকে থাকে তাহলে কিন্তু উইদাউট আধার নাম্বার এই যে লিস্টটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লিস্টও আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে নাকি। যদি এখানে আপনার নাম থেকে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই, আপনাকে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে হবে। সেই জন্য পঞ্চায়েতে গিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করলে সেখান থেকে খুব সহজে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু যাদের বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে তাদের কিন্তু বর্তমানে জব কার্ডের টাকা কিন্তু প্রোভাইড করা হবে। 21 তারিখ থেকে জব কার্ডের টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। সেই জন্য অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে নাকি, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন, নাহলে কিন্তু পাবেন না। ওকে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।